আমার রব, আমার করুণাময় মালিক। এই যে আমার জীবন, এ এক কঠিন চক্রব্যূহ, যেখানে আমি একই ভুল, একই গুনাহ বারবার করে চলেছি। আমি অনুতপ্ত হই, তওবা করি, আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু সামান্য সময় পেরোতেই আবার সেই একই ভুলের কাছে আত্মসমর্পণ করি। আমার বিবেক আমাকে দংশন করে, আমার হৃদয় লজ্জিত হয়, তবু আমার দুর্বল নফস আমাকে বারবার সেই পাপের পথে টেনে নিয়ে যায়। এই দুর্বলতা নিয়ে আজ আমার হৃদয় আপনার কাছে ব্যাকুল। আমি কেন একই গুনাহ বারবার করি আল্লাহ? এই দুর্বলতা থেকে আপনি আমাকে মুক্তি দিন। আপনার রহমতই আমার একমাত্র নিরাময়। এই দুর্বলতাই আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ইয়া আল্লাহ, এই চক্র থেকে মুক্তি না পেলে আমার আমল নামা অপবিত্র হয়ে যাবে, আমার ইবাদতগুলো ত্রুটিপূর্ণ থেকে যাবে। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই চক্র ভাঙতে চাই। আমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সাজদা যেন এই গুনাহের পুনরাবৃত্তি থেকে মুক্তির জন্য উৎসর্গীকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর। হে সেই ব্যক্তি যিনি একই গুনাহ বারবার করার দুর্বলতা থেকে মুক্তি চান, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য। যখন আপনি নিজের দুর্বলতার কাছে পরাজিত হন, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত শক্তি এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত সাহায্যে নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ বারবার তাওবা করাও ইবাদত। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkonఠ.com যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দাওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই দুর্বলতা থেকে মুক্তির কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমি কেন একই গুনাহ বারবার করি? কারণ আমার নফসের সাথে আমি আর পেরে উঠছি না। শয়তান যখন আমাকে একাকিত্বে পেয়ে বসে, তখন তার কুমন্ত্রণা আমার উপর বিজয়ী হয়। আমি জানি আপনিই তো পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। হে আল্লাহ, আপনার এই ভালোবাসার টানেই আমি বারবার তাওবা করি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তাওবাকারী এমন যার কোনো পাপ নেই। সুনান ইবনে মাজাহ 4250। হে আল্লাহ, আমার এই বারবার করা গুনাহগুলোকে আপনার ভালোবাসার মাধ্যমে মুছে দিন এবং আমাকে আবার আপনার পথে নতুন করে শুরু করার শক্তি দিন। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় এই দুর্বলতার জন্য ক্ষমা চায়। আমি যখন ভাবি আমার প্রতিটি গুনাহ আপনার ক্ষমার কাছে কিছুই না, তখন আমার হৃদয়ে আপনার প্রতি ভরসা জন্মায়। আপনার ভালোবাসাই আমার অন্তরকে এমনভাবে পূর্ণ করে দেয় যে আমার মরা অন্তর আপনার প্রেমে সজীব থাকে। আমার প্রতিটি দিন যেন হয় আপনার পথে একটি নতুন শুরু নিয়ে আসে, যেখানে আমি এই গুনাহের চক্র ভাঙতে পারি। জিকির, গুনাহের চক্র ভাঙার শক্তি ও ইখলাস। হে রব, এই একই গুনাহের চক্র ভাঙতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি এবং আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। এই চক্র ভাঙার একমাত্র পথ হলো আপনার ক্ষমা। আমি যখন ভাবি আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, তখন আমি অনুতাপে কাঁদি। আমার প্রতিটি জিকির আমার গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। এই গুনাহ ঝরা জিকিরই আমার অন্তরকে বারবার পাপের দিকে যাওয়া থেকে বিরত রাখে। আপনার রহমত আমার রাগের ওপর বিজয়ী। এই বিশ্বাসই আমাকে বারবার আপনার দিকে ফিরিয়ে আনে। সেজদা ও নৈকট্য। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। সেজদাই হলো আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার জান্নাতের পথ সহজ করছে। নফস এবং শয়তান আমাকে এই সেজদা থেকে দূরে সরিয়ে নিতে চায়, কিন্তু আমি আপনার ভালোবাসার সাগরে ডুবে যেতে চাই, যা আমাকে সেজদায় অবিচল রাখে। অন্তরের ভালোবাসা ও পবিত্রতা। আমার এই অন্তরটা আপনারই ঘর। একে দুনিয়া দিয়ে ভরবেন না, বরং আপনার ভালোবাসার আগুন জ্বালিয়ে দিন। এই আগুন নফসের সমস্ত লোভকে পুড়িয়ে দেবে। আমার এই ভালোবাসা যেন লোক দেখানো না হয়, বরং তা হয় নিখাদ ও একমাত্র আপনারই জন্য। আপনার ভালোবাসা ছাড়া আমার এই অন্তর মরে যায়। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা এই গুনাহের চক্র ভাঙার চূড়ান্ত বিজয় প্রমাণ করবে। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আপনার জিকিরে জীবন কাটায়, তাকেই আপনি এই দুর্বলতা থেকে মুক্তি দেন। আমার প্রতিটি নিঃশ্বাস যেন আপনারই দয়ায় চলে, আর আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। এই দাসত্ব আমাকে পাপের চক্র থেকে মুক্তি দেয়। হে আমার প্রতিপালক,
আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা গুনাহ থেকে তওবা করার পর তাতে আর ফিরে যায় না। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আমার এই অন্তরকে আপনার জিকিরের নূর দিয়ে ভরিয়ে দিন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার এই দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ। আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে ক্ষমাশীল, হে তওবা কবুলকারী, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আমাদের জীবনের এই একই গুনাহ বারবার করার দুর্বলতা থেকে আপনি আমাদেরকে মুক্তি দিন। আমাদের অন্তরে আপনার ভয় ও আপনার ভালোবাসার আগুন এমনভাবে চালিয়ে দিন যেন কোনো পাপের প্রলোভন আমাদের আর আকর্ষণ করতে না পারে। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা নফসের বিরুদ্ধে জিহাদে বিজয়ী হয় এই দুনিয়া ছেড়ে গেছেন। যারা নফসের বিরুদ্ধে জিহাদে বিজয়ী হয়ে এই দুনিয়া ছেড়ে গেছেন, তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সালাত, সিয়াম ও যিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি দিন আপনার পথে একটি নতুন শুরু হয়। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় নফসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় লাভের পর ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই যিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আমাদের যিকিরের নেকি ও সাজদার ওসিলায় আমাদের জন্য জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং গুনাহের কোনো চক্র থাকবে না। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রাব্বুল আলামিন, আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।